দুপুর থেকে প্রায় 1 ঘন্টার বৃষ্টিতে নোয়াখালী পৌর এলাকার অধিকাংশ স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে এবং পানি নিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি এলেই সৃষ্টি হয় এই জলাবদ্ধতা। দুর্ভোগে পড়তে হয় পৌরবাসীকে। এ বিষয়ে আরও জানাতে নোয়াখালী পৌরসভার হাউজিং থেকে সরাসরি যুক্ত হয়েছেন নাসিম শুভ। শুভ, বৃষ্টিতে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা মানুষকে কতটা ভোগান্তিতে ফেলছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। মুক্তি প্রায় 17.11 বর্গ কিলোমিটার আয়তনের নোয়াখালী পৌরসভা এটি একটি প্রথম শ্রেণীর পৌরসভা। এই পৌরসভাতে পৌরসভার যে ড্রেনেজ সিস্টেম রয়েছে সেখানে প্রায় 10 কিলোমিটার মতো ড্রেন রয়েছে, যেগুলো আসলে বছরের অন্যান্য সময় এগুলো ভরাট হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু সামান্য বৃষ্টিতেই এই পৌরবাসীকে বেশ ভোগান্তির মুখে পড়তে হয়। আজ সকাল থেকে নোয়াখালী আবহাওয়া অফিসের তথ্য মতে আজ সকাল থেকে দুপুর 3টা পর্যন্ত থেমে থেমে প্রায় 1 ঘন্টার মতো বৃষ্টি হয়েছিল এবং এই 1 ঘন্টার বৃষ্টিতে প্রায় 43 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তো এই 43 মিলিমিটার বৃষ্টিপাতে কিন্তু নোয়াখালী পৌরসভার হাউজিং, মাইজদি বাজারের কলেজ রোড, মাস্টারপাড়া সহ হরিনারায়ণপুর, লক্ষ্মীনারায়ণপুর এবং রেল স্টেশন এলাকা সহ বেশ কিছু এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এতে কিন্তু পৌরবাসী দুর্ভোগে পড়েছেন। তো আমি কথা বলেছি পৌরসভার বেশ কয়েকজন বাসিন্দাদের সাথে, তারা জানিয়েছেন প্রতি বছর কিন্তু বর্ষা এলে তাদের এই দুর্ভোগের পরিমাণ আসলে বাড়তে থাকে এবং পৌর কর্তৃপক্ষ অনেকটা এই বিষয়ে উদাসীন ভূমিকা রাখে। পৌর কর্তৃপক্ষ বছরের অন্যান্য সময় সাধারণত যে ড্রেন গুলো বিভিন্ন ময়লা আবর্জনা সহ অন্যান্য কিছুতে ভরাট হয়ে যায় সেগুলো আসলে নিষ্কাশনের জন্য তেমন কোনো প্রয়োজনীয় উদ্যোগ নেয় না বলে কিন্তু পৌরসভার যারা বাসিন্দা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন, যার কারণে কিন্তু সামান্য বৃষ্টি হলে এখানে ভোগান্তি বেশ বেড়ে যায়। এখানে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনে কিন্তু রয়েছে হসপিটাল রোড, যেখানে আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে জরুরি অবস্থায় মুমূর্ষু রোগী পর্যন্ত সবাই আসা যাওয়া করে। কিন্তু আজ সকাল থেকে এই 1 ঘন্টার বৃষ্টিতে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জলজট তৈরি হয়েছে, সেটিতে কিন্তু এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের ভোগান্তি বেশ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তো আমি কথা বলেছি নোয়াখালী পৌরসভার যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন সুজিত বড়ুয়া, তার সাথে। তিনি আসলে জানিয়েছেন প্রতি বছরে পৌরসভার ড্রেনেজ সিস্টেম সহ রাস্তাঘাটের জন্য আসলে বিভিন্ন ধরনের প্রকল্প নেওয়া হয় এবং প্রকল্পগুলো আসলে কার্যকর করলেও পৌরবাসীও অনেক ক্ষেত্রে তাদের অবহেলার কারণে কিন্তু ড্রেনগুলো ভরাট হয়ে যায়। তো তারা জানিয়েছেন এবছরও আসলে তারা নতুন কোনো অবশ্যই প্রকল্প হাতে নেবেন, যার কারণে কিন্তু এখানে যে ড্রেনেজ এবং সুয়ারেজের যে ব্যবস্থা সেটি কিন্তু তারা স্বাভাবিক করার জন্য নতুন কোনো ব্যবস্থা নেবেন, এটি কিন্তু তিনি আমাকে জানিয়েছেন। তো মুফতি, এ ছিল নোয়াখালী পৌরসভার যে জলজট সেটি নিয়ে আমার কাছে সবশেষ। নাসিম শুভ যুক্ত ছিলেন নোয়াখালী পৌরসভা থেকে।